রমজানের একটি রাত যার ইবাদত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। একটি রাত যখন আকাশ থেকে নেমে আসে রহমত, ক্ষমা এবং শান্তির ধারা। হয়তো এই রাতেই বদলে যেতে পারে আপনার জীবন, মুছে যেতে পারে অতীতের গুনাহ, খুলে যেতে পারে জান্নাতের দরজা। সেই মহিমান্বিত রাত লাইলাতুল কদর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম আপনাদের সবাইকে। আমি রতন স্যার নিউজ 24 ও রতন স্যার আইসিটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। পবিত্র রমজান মাসের শেষ দশক শুরু হলেই মুসলিম হৃদয়ে জেগে উঠে এক গভীর প্রত্যাশা, লাইলাতুল কদরের সন্ধান। এটি শুধু একটি রাত নয়, এটি রহমত, ক্ষমা এবং আধ্যাত্মিক পুনর্জাগরণের প্রতীক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। আর তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। ভাবুন তো, প্রায় 83 বছরের ইবাদতের সমান সওয়াব মাত্র একটি রাতেই অর্জনের সুযোগ। এটি আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য এক অসীম অনুগ্রহ। এই রাতেই অবতীর্ণ হয়েছিল মানব জাতির সর্বশ্রেষ্ঠ দিক নির্দেশনা, পবিত্র কোরআনের প্রথম বাণী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। অন্ধকারাচ্ছন্ন সমাজে এই ওহী নিয়ে এসেছিল ন্যায়, জ্ঞান এবং নৈতিকতার আলো। সেই আলো আজও বিশ্বজুড়ে কোটি মানুষের জীবন আলোকিত করে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদতে দাঁড়ায়, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। এটি শুধু একটি প্রতিশ্রুতি নয়, এটি নতুনভাবে জীবন শুরু করার একটি সুযোগ। কোরআনে আরও বলা হয়েছে, এই রাতে ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে অবতীর্ণ হন এবং ফজর পর্যন্ত শান্তি বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। ভাবুন, এমন একটি রাত যখন আকাশের রহমত সরাসরি পৃথিবীতে নেমে আসে। লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখটি গোপন রাখা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে এই রাতের সন্ধান করতে। এর মধ্যে রয়েছে গভীর শিক্ষা। মুমিন যেন শুধু একটি রাতের জন্য নয়, শুধু সময়টুকুই ইবাদতে কাটায়। এই সময় মসজিদগুলো রাতভর কোরআন তেলাওয়াত, নামাজ ও দোয়ায় মুখরিত হয়ে ওঠে। অনেকেই ইতিকাফে বসেন, দুনিয়ার ব্যস্ততা থেকে নিজেকে আলাদা করে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, লাইলাতুল কদর পেলে কি দোয়া পড়বেন? নবীজি শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করুন। আজকের দ্রুতগামী পৃথিবীতে মানুষ মানসিক চাপ, উদ্বেগ এবং অস্থিরতায় ভুগছে। চতুর্দিকে শুধু যুদ্ধ বিগ্রহ, মানবতার এক কঠিনতম অস্থিরতায় মানুষ ধুকে ধুকে কাঁদছে। লাইলাতুল কদর মানুষকে থামতে শেখায়, নিজেকে ফিরে দেখতে শেখায়, আল্লাহর দিকে ফিরে আসতে শেখায়। এটি আল্লাহর জন্য, এটি আত্মার জন্য এক নবজাগরণের মুহূর্ত। হয়তো এই রাতেই আপনার দোয়া কবুল হবে, হয়তো এই রাতেই বদলে যাবে আপনার ভাগ্য, হয়তো এই রাতেই আল্লাহর রহমত স্পর্শ করবে আপনার হৃদয়। তাই সুযোগ হাতছাড়া করবেন না। ইবাদত করুন, দোয়া করুন, ক্ষমা প্রার্থনা করুন, কারণ একটি রাতই হতে পারে হাজার মাসের চেয়েও মূল্যবান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। এবং ইসলামিক জ্ঞানমূলক আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের রতন স্যার আইসিটি চ্যানেল। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের বরকত অর্জনের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।